যেতে হবে। এহি হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। চতুর্থ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা। চতুর্থ নাম্বার হচ্ছে আপনি আর আমি আগামীকাল কি উপার্জন করব, কি উপার্জন করব এটা কে জানেন? আল্লাহ। একজন রিকশাওয়ালা রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, একজন ভ্যানওয়ালা বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে যায়, একটা অটোর ড্রাইভার সকালবেলা অটো নিয়ে বাইরে বের হয়ে যায়, কিন্তু ও সারা দিনের মধ্যে কি ইনকাম করবে এটা কি সে জানতো? জানে? যদি তাই জানতো, আপনারা জানেন না, একবার প্রধানমন্ত্রী আসলেন আমাদের টুঙ্গিপাড়া আসলেন, এসে একজন রিক্সাওয়ালার রিক্সায় উঠেছিল, না ভ্যানওয়ালার ভ্যানে, জানেন না আপনারা? ওই ভ্যানওয়ালার ভ্যানে উঠলো, এরপরে তার একেবারে ফিলাট মিলাট দিয়ে খুব খুশি হয়ে, উনি কি জানতেন যে আজকে প্রধানমন্ত্রী আজকে আমার ভ্যানে উঠবে? এটা জানতেন? এই জন্য আগামী দিন আপনি কি উপার্জন করবেন এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা। চতুর্থ নাম্বার চলে গেল, পঞ্চম নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পঞ্চম নাম্বার হলো প্রত্যেকটা মানুষ কোথায় ইন্তেকাল করবে, কখন ইন্তেকাল করবে, এই জ্ঞান কার কাছে? আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ জানে? কেউ জানে? কেউ জানে না। আল্লাহর ওলিরা তো জানে, নবীগণ, ফেরেশতাগণ, কেউ জানে না। কেউ জানে না যে কার মৌত, কার মৃত্যু, কখন, কোথায়, কিভাবে সংগঠিত হবে, এই জ্ঞানটা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে। কোন নবীদের কাছেও দেন নাই, কোন ফেরেশতাদের কাছেও দেন নাই, কোন বুজুর্গ আল্লাহর ওলির কাছেও দেন নাই। যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? মালিক রহমাতুল্লাহি আলাইহি চারজন বড় ইমাম, এই চার ইমামের মধ্যে একজন ইমামের নাম কি? হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি। মদিনায় বসবাস করতেন। চিন্তা করলেন অন্তিম মুহূর্তে বিছানায় শয্যাগ্রস্ত হয়ে গেছে, চিন্তা করলেন শেষ মুহূর্তে একটু বাইতুল্লাহ শরীফটা জিয়ারত করতে চাই, মক্কায় যেতে চাই। এখন যেই অবস্থা, শারীরিক কন্ডিশন, এখন ওই মক্কা পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো কিনা তা তো জানি না, আবার মক্কা থেকে আমি মদিনায় ফিরতে পারবো কিনা এটাও তো জানি না। মালিক রহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে চাওয়া ছিল যে বিশ্বনবীর ভূমি মদিনা শরীফের মধ্যে বিশ্বনবী ঘুমাইয়া আছেন, যদি ওই মদিনায় ইন্তেকাল হয়ে যায় আর ওইখানে আমার দাফন হয়ে যায়, ওইখানে দাফন হওয়ার পর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষদেরকে ওঠার জন্য বলবেন, তখন বিশ্ব নবীর ভূমি থেকে, রসুলের ভূমি থেকে, রসুলের সাথে সাথে আমি ওঠার সৌভাগ্য নসিব করব। এই চিন্তা করে, এখন চিন্তা করে আমি কি মক্কায় যেয়ে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বড় ভাবার বিষয়, কি করব। মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আমি একটু ইস্তেখারা করি। ইস্তেখারা ইসলামে একটা সিস্টেম আছে, অনেকে করলে এটার সঠিক একটা সমাধান আল্লাহর পক্ষ থেকে আসে। ইশার নামাজের পর 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়ে একটি নির্দিষ্ট দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আ'লাম, একটি দোয়া আছে। দোয়াটা শেষ পর্যন্ত পড়বে আর চিন্তা করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবসময় সঠিক একটা সিদ্ধান্ত, স্বপ্নের মধ্যে হোক, 1 দিন 2 দিন 3 দিন, কোর্স হচ্ছে 7 দিনের। 7 দিন যদি এভাবে একাধারে মানুষ করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটি নিদর্শন আসবেই আসবে। অথবা তার মনের মধ্যে 7 দিন পর যেই জিনিসটা করতে মন চাবে, মনে করবে এটাই আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হচ্ছে। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, তাহলে আমি একটু ইস্তেখারা শুরু করতে লাগি যে আমি কি ওই মক্কা শরীফ থেকে
বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আবার ফিরে এই পর্যন্ত আসতে পারবো কিনা, এই পর্যন্ত আমি হায়াত পাবো কিনা। ইস্তেখারা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন। 7ম দিনের মাথায় পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে মালিকের সামনে 5টা আঙ্গুল উঁচু করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল উঁচু করছেন। ঘুম ভেঙে গেছে। এখন চিন্তা করে আমি কি 5 দিন বাঁচবো? কি বুঝাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে আসছেন, এটা কি মিথ্যা হবে? কোন শয়তানও কোনোদিন রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। অন্য যে কের আকৃতি ধরতে পারে, স্বপ্নের মধ্যে আসতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি কোনোদিন শয়তান ধরে আসতে পারে না। মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, পয়গম্বর আরবি এসে স্বপ্নের মধ্যে 5টি আঙ্গুল উঁচু করলেন, তাইলে কি আমি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? কিছুই তো বুঝে আসে না। সেই জামানার সবথেকে স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন একজন তাবিঈ, একজন আল্লাহর ওয়ালি। আপনারা নাম শুনেছেন শিরিন, আল্লামা শিরিন। শিরিনের কাছে এই স্বপ্নের তাবির জিগানোর জন্য খাদেমকে পাঠিয়ে দিলেন আর বললেন, তুমি যে বলবা যে এক ব্যক্তি স্বপ্নে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 5টি আঙ্গুল উঁচু করেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? কিন্তু কে দেখেছে এটা বলবে না। যখন আল্লামা শিরিনের কাছে গিয়ে বলছে, ওই যে খাদেম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম যে বলছেন এক ব্যক্তি এই স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তখন আল্লামা শিরিন বললেন, বলো দেখি এই স্বপ্নটা কে দেখেছে? বললেন, কে দেখেছে নাম বলতে নিষেধ আছে। আপনি মনে করেন আমিই দেখেছি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে বলেন। তখন ওই আল্লামা শিরিন বলতেছেন যে এই যে স্বপ্ন এটা তুমি দেখতে পারো না, তবে কে দেখেছে বলতে পারি না। আমার মন বলে এই স্বপ্ন এই জামানার আল্লাহর ওলি মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। চিন্তা করলেন, বলার তো অনুমতি নাই। চলে গেছে আবার হুজুরের কাছে, বলছেন সে তো নাম বলেই দিছে, শুনে আসো অর্থটা কি হবে। আল্লামা শিরিন স্বপ্নের ব্যাখ্যা করলেন। আল্লামা শিরিন স্বপ্নের ব্যাখ্যা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে 5 দিন বুঝান নাই, 5 মাসও বুঝান নাই, 5 বছরও বুঝান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বুঝাইতে চাইছেন, মালিক তুমি এমন এক অসাধনকে সাধন করতে চাচ্ছ, তুমি এমন বিষয় ইস্তেখারা করতে চাচ্ছ, এমন বিষয় তুমি জানতে চাচ্ছ যেই 5টা বিষয়ের জ্ঞান গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা কোন নবীদেরকেও দেয় নাই, তুমি কিভাবে জানবে? 5টা বিষয়ের জ্ঞান কেউ জানে না। এই জন্য এই 5টা বিষয় বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে। আল্লাহ তাআলা এই 5টা বিষয়ের জ্ঞান রাখেন, কেউ রাখে না, গোটা পৃথিবীর কেউ রাখে না। এজন্য আমরা মুমিন মুত্তাকিন অনেক ক্ষেত্রে এসে বাধাগ্রস্ত হয়ে যায়, বুঝে আসে না। কিন্তু যত আধুনিক হোক না কেন আর যত অত্যাধুনিক হোক না কেন, এই যে 5টা বিষয় আল্লাহ তাআলা নিজ হাতের মধ্যে রেখেছেন। কোন নবীকে জ্ঞান দিয়েছেন? ফেরেশতারাও জানে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই জন্য আমরা যদি জানি যে মৃত্যু হয়ে যাবে, তাহলে এই বিষয় কে জানেন? কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কোন কন্ডিশনে হবে, শোনেন নাই? এই যে কিছুদিন আগে এই যে ভাই বলতেছিল এক বন্ধুবর অ্যাক্সিডেন্ট করেছে, দরটানা ব্রিজের এখানে আমাদের বাগেরহাট, এখানে অ্যাক্সিডেন্ট করেছে। কি জানতেন? সে কি জানতো যে আজকে আমি বাইক নিয়ে বের হলে আমার পথ অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়ে যাবে? এটা জানতেন? যদি জানতেন নিঃসন্দেহে একটু হলেও সতর্কভাবে চলতেন। যতই সতর্কভাবে চলুক না কেন, যদি মৃত্যু ওভাবে কারো বরাদ্দ হয়ে থাকে, কারো বাজেট যদি হয়ে থাকে, গ্যাজেট বিল যদি পাস হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, তখন ওভাবে হয়ে যাবে। এই জন্য কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা কে জানেন? মুমিনের কাজ কি? মুমিন যেহেতু জানে না,
তার কি উচিত? সদা সর্বদা অল টাইম সে প্রস্তুত থাকবে। কিসের প্রস্তুত থাকবে? কিসের প্রস্তুত? কিসের? কয় না কেউ। কিসের প্রস্তুতি? মৃত্যুর জন্য 24 ঘন্টা মুমিন প্রস্তুত থাকবে। কি করতে হবে তাইলে? হ্যাঁ, একেবারে এমন এক জায়গায় থাকবে যেখানে আজরাইল ঢুকতে পারে না। হ্যাঁ, আপনারা জানেন একজন, এটা তো লং ঘটনা, আমি লং বলবো না, ছোট্ট করে বলি। এটার অনেক বিস্তারিত একটা ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা, কিন্তু সংক্ষেপে বলি। স্বামী হচ্ছে বাদশাহ, বলেছিল তুমি তো বাদশাহ মানুষ, আমি একদিন স্বপ্নে দেখেছিলাম আমার মৃত্যু এভাবে হবে, একটা মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, তো তুমি আমার জন্য একটা কাচের একটা গ্লাভস বানাও, একটা বাক্স বানাও, একটা সিন্দুক বানাও, যেই কাচের বাক্সের মধ্যে অক্সিজেনও ঢুকবে না, ভিতরে ব্যবস্থা থাকবে, যেখানে কোনো অক্সিজেনও পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না, এমন ভাবে আমার জন্য একটা সিন্দুক তৈরি করো। সিন্দুক তৈরি করা হয়েছিল, সেখানে থেকেছিল। আজরাইল কি ঢুকতে পেরেছিল? মৃত্যু হয়েছিল? আজীবন বেঁচে ছিল? এই জন্য বন্ধু চলে যেতে হবে। কখন যেতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, এহি হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। কবি সুন্দরভাবে বলছেন, এহি হাম সব মুসাফির হায়, আমরা এই দুনিয়ায় মুসাফিরের মতো আছি। মুসাফির বোঝেন? একজন মানুষ ঢাকা যায়, কয়দিন থাকে? একদিন, 2 দিন, 5 দিন, অর্থাৎ জরুরত ছাড়ে, তাই না? একটা কাজ নিয়ে যায়, ওই কাজটা সেরেই সে চলে আসে। কি করে? যাওয়ার আগে বালিশ, কাঁথা, কম্বল, ল্যাপ সব কিছু নিয়ে কোটি কোটি টাকা দিয়ে এরপরে ঢাকা যায় একদিনের সফরে। এরামে যায় না, সফরে যায় তার একেবারে সিম্পলিটির সাথে, যতটুকু তার প্রয়োজন। একজন মানুষ সফর করে, তার যতটুকু দরকার অতটুকু নিয়ে সময় মতো আবার ফিরে আসে। কবি সুন্দরভাবে বলছেন, এহি হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা। এখানে আমরা সবাই আসছি মুসাফিরের মতো, এখানে আসছি মুসাফিরের মতো। এখানের বসবাস, আমাদের থাকা, চলা, ওঠা, বসা, খাওয়া দাওয়া সব কিছু হবে একটা মুসাফিরের মতো। ওহি আখের ঠিকানা, আর ওখানেই হবে ঠিকানা। কোথায়? মাটির নিচেই হবে আখের ঠিকানা। আর ওখানে রওনা করবে, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কেউ আগে চলবে, কেউ পিছনে যাবে। আজকে হয়তো আপনি চলে যাবেন, এরপরের দিন হয়তো আমি চলে যাব। একদিন ঘোষণা হয়ে যাবে, অনাকাঙ্ক্ষিতভাবে সারপ্রাইজ চলে আসবে। মৃত্যু হচ্ছে তোহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য উপহার স্বরূপ। একটা সারপ্রাইজ উপস্থিত হয়ে যাবে। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম ঘরের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। ওদিন কি তাকে ঠেকানো যাবে? যাবে না। এই জন্য ওইখানে যাওয়ার জন্য আগে করে সমস্ত সামানগুলি গুছাইতে হবে, ব্যবস্থা করে রাখতে হবে, ম্যানেজ করে রাখতে হবে। ওইখান থেকে কেউ রক্ষা পাবে না। যদি পেত তাহলে পয়গম্বর আরবি পেতেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম, আখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড পূর্বেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।